এবার বলো মা, বাড়ি পছন্দ হয়েছে তো? এত বড় বাড়ি, এত আসবাবপত্র। তুমি এবার বলো চাকরিটা নিয়ে ভালো করেছি কিনা। কিন্তু 2 বছরও হয়নি, এর মধ্যে এত কিছু আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। ও আরে অবিশ্বাস করার কি হলো, এ সবই কোম্পানির, কোম্পানি আমাকে দিয়েছে। ধীরে ধীরে আমার বেতন আর বোনাস থেকে কেটে নেবে, বুঝলে মা। মালিক তো আমার উপর ভীষণ খুশি। আমি জয়েন করার পর থেকে লাভই লাভ, কোম্পানি শুধু লাভ করেই চলছে। আমদানি করে এটাতেও লাভ, আবার রপ্তানি করে সেটাতেও লাভ। তা তোর মালিক তোর জন্য তো অনেক কিছু করেছে। হ্যাঁ মা, আমিও মালিকের যা পাওনা তা কড়ায় গন্ডায় শোধ করে দেব। এই যুগের তুলনায় একটু বেশি উদার মনে হচ্ছে তোর মালিককে। ভদ্রলোককে তো একবার দেখা দরকার। হ্যাঁ শামীম, সামনে তোর পরীক্ষা, ভালো মতো লেখাপড়া কর, ঠিক আছে? এসব নিয়ে মাথা ঘামানোর অনেক লোক আছে। মাথা আমি শুধুই ঘামাচ্ছি না, ছেলেটিকে হাতে পাওয়ার পর থেকে মোস্তফার বিজনেস এমন ভাবে বেড়ে চলেছে, একদিন হয়তো আমার সমস্ত পার্টি মোস্তফার হাতেই চলে যাবে। পোলাডারে টোপ দিয়া ফাঁসানো যায় না বস, হাতে পাইলে গাড়ির চাক্কা খুলে দিলেই সাফা। তুমি বারবার রুট নিয়ে থাকো নুরু মিয়া, এসব ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই। হাতে পেলে অমন রত্ন নষ্ট করব কেন? কিন্তু টোপও কি গিলবে? মানুষ মাত্রে একটা না একটা দুর্বলতা থাকে বস, হয় টাকা নয়তো মায়া মানুষ। হয় টাকা নয়তো মেয়ে মানুষ। বাবা না তেমন কিছুই বলছি না, মানে ছেলেটা তোকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছিল, অথচ ওকে একটা ধন্যবাদও দেওয়া হলো না। তাছাড়া এমন সাহসী ছেলেদের আমার খুব পছন্দ। তুইও তো ছেলেটার সঙ্গে দেখা করতে পারতিস। ইয়ে বাবা, আমি তোর কোনো ঠিকানাই জানি না। শুনলাম ছেলেটা প্রায় একা একা ওই শালবনে দিয়ে ঘোরাফেরা করে। বাবা মেয়েটা যদি কাজে লাগে তো খুব ভালো, না হলে যেভাবে তোমার গাড়ির চাকা খুলে গিয়েছিল সেইভাবেই তোমার মেয়ের গাড়ির চাকাও খুলে যাবে। তোমার স্বামী আমাকে সন্দেহ করেছিল, ব্যাস তার গাড়ির চাকা খুলে গেল। ম্যানেজার থেকে আমি হলাম মালিক। তুমি প্রথম ভালোই ছিলে, পরে যেই বিয়ারা হয়ে গেলে অমনি তোমার গাড়ির চাকাও খুলে গেল। এবার দেখি তোমার মেয়ে শালবনে কি করে।